আসসালামু আলাইকুম গাইজ। দেখুন গাইজ, আমার মেয়ে আজকে রোজা রাখছে। সে চুপচাপ বসে আছে ওখানে। এই যে তার বাবা আর এই যে সব ইফতারগুলো আয়োজন করে নিয়ে আসছে, সাথে সাথে সেও, আমার মেয়েও হেল্প করেছে। এই যে দেখুন আজকে ইফতারের আয়োজনে আমাদের কী কী আছে। সবার আগে দেখা ইফতারের মেন জিনিস, যেটা আমার মেয়ে সারাদিন রোজা ছিল, খেতে পারে নাই, সে তাই ফার্স্টেই ইফতারের সময় ওটাই আগে নিল, তার চকলেট, তার পছন্দের একটা একটা করে চকলেট সবই একটা প্লেটে নিয়ে আসছে। পরে এখানে বানিয়েছে আলুর চপ, বেগুনি, তারপরে ডিম দিয়ে ডিমের চপ, এখানে ফ্রুটস আছে, এখানে আলুর চপ আছে, এখানেও ফ্রুটস, এখানে ছোলা ভুনা, এখানে কলা রাখছি, এখানে মুড়ি মাখানোর জন্য সব এগুলা শসা, ধনেপাতা, তারপরে কাঁচামরিচ, তারপরে হচ্ছে টমেটো, এই আনুষঙ্গিক সব। তারপরে আমার মেয়ে যেটা খায় সেটা তো আমি বাসায় বানাই না, বাবার সাথে যেয়ে নিচে থেকে নিয়ে আসছে দোকান থেকে। তারপরে এখানে 2 পদের শরবত বানিয়েছি, এটা হচ্ছে ট্যাঙেল লেমনটা, আর এখানে হচ্ছে মালটার যেটা ওটা। এই তো আজকে আমাদের ইফতারের আয়োজন। আম্মু তুমি কিছু বলো, সারাদিন আমার মেয়ে রোজা রাখছে আজকে, সবাই এর জন্য দোয়া করেন। সে 30টা রোজাই রাখতে চাইছে, তো বলছি যে যতটা পারো ততটাই রাখো, এত মানে সবই রাখতে হবে তা না। এখন মানে অনেকক্ষণ হয়েছে না, আমি খাইনি তো। এখন এগুলো দেখার পর আমার শিল্লা হচ্ছে যে কখন আজান দিবে, কখন আজান দিবে, তাই না? আজকে হুম উম, কেমন লাগতেছে সবাই একসাথে ইফতার করবো? অনেক ভালো লাগতেছে। আর 3 বছর বাবার সাথে করছি। ও, আর আমার মেয়ের তো অনেক আগে থেকে ইচ্ছা, তার বাবা বাইরে থাকে তো, মানে ইফতার করতে পারতেছে না 3 বছর ধরে। তার মানে সবসময় ইচ্ছা যে আমরা ফ্যামিলি মাত্র 3 জন মানুষ, এখন তার বাবা যদি বাইরে থাকে তাহলে ইফতার করে কার সাথে। এবার বলেছে রোজার আগে বাড়ি আসবা, বাড়ি এসে এখানে আমাদের সাথে ইফতার করবা। তা তার বাবা সেই অনুযায়ী রোজার 15 দিন আগে বাড়ি চলে আসছে। এখন রোজা চলে আসলো, একে একে করে এখন তার সাথে ইফতার করবে। আর এর জন্য সে অনেক খুশি, এক্সাইটেড, তাই না বাবা? এখন বাই দাও। বাই। ওকে গাইজ, আজকের মতো ভিডিও এখানেই। আল্লাহ হাফেজ।